আর এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি যাদবপুর থানার সামনে লাইভ ছবি, এবিভিপির মিছিল আটকালো পুলিশ। যাদবপুর থানার সামনে এবিভিপির মিছিল আটকালো পুলিশ। আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি, একদিকে পুলিশ, অন্যদিকে এবিভিপির কর্মী সমর্থকরা। সায়ন্ত, ছবি দেখছি, ডিটেল দাও। একদমই দেখো, যাদবপুর থানার সামনে একদিকে ব্যারিকেড করে আটকে দিয়েছে এবং তোমাকে একটা ছবি দেখাচ্ছি কিভাবে ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে, ব্যারিকেড টপকিয়েছে। আমার ক্যামেরা সুমিত সেই ছবি দেখাচ্ছে যে একটা অংশকে আটকে দিয়েছে। তখন রাজা সুভাষচন্দ্র মল্লিক স্কোয়ারে রোডের যে আরেকটা দিক থেকে এবিপির সমর্থকরা তারা কিন্তু আরেকটা দিক থেকে রাস্তা ক্রস করে বেরিয়ে পড়েছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, সেখানে একদিকে রাস্তা আটকে গিয়েছিল এবং আরেকটা দিকে রাস্তা বেরিয়ে পড়েছে। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে যাদবপুর থানার সামনে চলে এসেছে, যাদবপুর থানার সামনে তারা চলে এসেছে। অর্থাৎ পুলিশ একদিকে যখন তাদের আটকেছে তখন তারা আরেক দিকে এসে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গিয়েছে। পুলিশ তাদের আটকাতে পারলো না, তারা যখন একদিকে আটকালো তখন আরেকদিকটা বেরিয়ে এসছে। পুলিশ কেন সহযোগিতা করছে জানি না, পুলিশ কেন সহযোগিতা করছে জানি না, কেন আমাদের অসহযোগিতা করছে জানি না। আমরা ক্যাম্পাসে ঢুকবো, প্রতিদিন এবিভিপির ওপর আক্রমণ, এই জিনিস চলতে পারে। ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হলো, আটকে দেওয়া হলো, আবার ব্যারিকেড ভাঙে আমরা আসলাম, আবার ব্যারিকেড ভাঙবো। তুমি শুনতে পেলে যে ব্যারিকেড আটকে দেওয়া হয়েছে, কিন্তু তারা আরেকটা দিক থেকে ব্যারিকেড ভেঙে চলে এসেছে। এবং আমি সহকর্মী সুমিত হলো আরেক ছবি দেখাতে, এখনো কিন্তু এবিপির কর্মী সমর্থকরা তারা একটা দিকে আটকে রয়েছে এবং আরেকটা টিম তারা কিন্তু বেরিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছে, সেখানেও ব্যারিকেড করা রয়েছে। আমি সুমিতকে হলো সেই ছবি দেখাতে, ওখানে ব্যারিকেড ভাঙতে যাচ্ছে। আমি সেই ছবি তুমি দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে। আমি সুমিতকে সেই ছবি দেখাতে বলবো। তুমি যাদবপুর থানার সামনে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, এখানেও ব্যারিকেড করা ছিল, এখানে এসে আটকে গেছে। যাদবপুর থানার সামনে এসে তারা বসে পড়লেন, যেহেতু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে তারা যেতে পারছেন না, তাই যাদবপুর থানার সামনে এসে তারা বসে পড়েছেন। অর্থাৎ যে টিমটা যে ব্যারিকেড তারা আটকে গেছে, আরেক পক্ষের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়েছে। তুমি দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এই ব্যারিকেড ভাঙবে এবং তোরা পুলিশের সঙ্গে রীতিমতো বাকযুদ্ধ, তারপর ধস্তাধস্তি। দেখো পুলিশের ব্যারিকেড ভেঙে চলে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে। তুমি দেখতে পাচ্ছ পুলিশ তাদের আটকাতে পারছে না। স্বাভাবিকভাবে পুলিশের যে সংখ্যা সেই পরিমাণ কিন্তু তার থেকে অনেক বেশি আছে এবিভিপির কর্মী সমর্থকরা। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে তারা ব্যারিকেড আটকে ছিল যাদবপুর থানার সামনে, এসে ব্যারিকেড ভেঙে আরেকটি ব্যারিকেড সেইখানটা চলে এসছে। শুভজিৎ, তুমি কি দেখতে পাচ্ছ যে ব্যারিকেড ভাঙার ভূমিকাকে কিভাবে দেখছেন? ব্যারিকেড ভেঙে দিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে দৌড় দিয়েছে। সেই ছবি দেখতে পাচ্ছ যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে তারা দৌড় দিয়েছে। অর্থাৎ তারা যে দাবি করে যাদবপুর বিশ্ববিদ্যালয় দিকে যেতে দেওয়া হবে না, পুলিশ আটকে দিয়েছিল, কিন্তু পুলিশের সেই ব্যারিকেড ভেঙে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে তারা কিন্তু দৌড় দিয়েছে। আমরা এই মুহূর্তে এবিভিপির মিছিলের ছবি দেখতে পাচ্ছি। যাদবপুর থানার দুদিকেই তাদেরকে আটকে দেওয়া হয়েছিল ব্যারিকেড করে, কিন্তু এক পক্ষ আমরা দেখলাম যে ক্রসিং থেকে কিছুটা অংশ এগিয়ে আসে, তারপর কিছুক্ষণ তারা বসে পড়ে যাদবপুর থানার সামনে, সেখানেও ব্যারিকেড দেওয়া হয়েছিল। সেখানেও যে ব্যারিকেড দেওয়া হলো সেই ব্যারিকেড সরিয়ে আরও একটা অংশ যাদবপুর থানার দিকে এগিয়ে গিয়েছে। আর ইতিমধ্যে আমরা দেখছি যে বেশ কয়েকজনকে পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হচ্ছে। ওখান থেকে কিছুটা দূরে, মাত্র কয়েকশো মিটার দূরেই কিন্তু 8B-তে সেখানেও ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে এসএফআই এবং বামপন্থী ছাত্র সংগঠনকে। স্বাভাবিকভাবে এবিভিপির কিছুটা অংশ ইতিমধ্যেই এগিয়ে গিয়েছে। আমরা দেখতে পেলাম যে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে দৌড়ে। আরও একটা অংশ যেখানে আটকানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যাদবপুর থানার সামনে।
আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সায়ন্ত। সায়ন্ত, একটা অংশ ক্রসিং এর ওপারে আটকে রয়েছে, যে অংশটা বেরিয়ে আসতে পেরেছিল তার মধ্যে থেকে আরেকটা অংশ আবার থানা একেবারে 8Bর দিকে এগিয়ে গেলে একটা অংশকে আটক করে রাখা হয়েছে। তাহলে তো একটা মানে এই মুহূর্তে পুলিশের ভূমিকা, এবিভিপি যাদেরকে আটকে দেওয়া হয়েছে তারা কি বলছে? দেখো এবিপি যারা একদম তুমি আমাদের সঙ্গে থাকো। তারা কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে এসএফআই তারপরে 8B তেও সেখানে তাদেরকে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি এখানে যাদবপুর 8Bতে ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের ওখানে কেন যাচ্ছ, বাইরে এসো। পুলিশের আধিকারিকরা তারা কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা, বাইরে এসো, ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন এবং ক্রমান্বয়ে আমরা দেখতে পাচ্ছি যে জোরপূর্বক এখানে কিন্তু যুদ্ধক্ষেত্রের রণক্ষেত্রের পরিস্থিতি, ব্যারিকেড ভাঙার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখানকার যারা রয়েছেন, যা বামপন্থী ছাত্র সংগঠনের যারা রয়েছেন তারা কিন্তু ব্যারিকেড ভাঙার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি আমি ছবিটা অর্ঘকে দেখাতে বলবো যে একদম রণক্ষেত্রে আকার নিয়েছে ব্যারিকেড ভাঙার চেষ্টা এই মুহূর্তে রণক্ষেত্রের আকার নিয়েছে যাদবপুর 8B চত্বর। ব্যারিকেড ভাঙার এবং পুলিশের সাথে রীতিমতো হাতাহাতি বচসা, রণক্ষেত্রের আকার নিয়েছে, রণক্ষেত্রের পরিবেশ এই মুহূর্তে এবং বামপন্থী ছাত্র সমূহ তারা কিন্তু ব্যারিকেড ভাঙার জন্য চেষ্টা করছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি একদিকে ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে, একদিকে ব্যারিকেড খুলে ফেলেছে এই বামপন্থী ছাত্র সংগঠন, একদিকের ব্যারিকেড কিন্তু তারা খুলে ফেলেছে এবং এই মুহূর্তে যাদবপুর 8B চত্বর রণক্ষেত্রের পরিস্থিতি, একদিকের ব্যারিকেড কিন্তু তারা ভেঙে ফেলেছে এবং পুলিশ এখনো কিন্তু ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, ব্যারিকেড আটকানোর চেষ্টা করছে পুলিশ এবং তারা ব্যারিকেডের ওপরে উঠে পড়েছেন। আমি ছবিটা দেখাতে বলবো অর্ঘকে, ব্যারিকেডের ওপরে তারা উঠে পড়েছেন এবং তারা ব্যারিকেড ভাঙলেন এবং আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু জোরপূর্বক তাদেরকে ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে, জোরপূর্বক তাদেরকে ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে ধস্তাধস্তি, চরম ধস্তাধস্তির পরিস্থিতি, পিছিয়ে অর্ঘ, চরম ধস্তাধস্তির পরিস্থিতি এবং তারা কিন্তু ব্যারিকেড টপকে বেরিয়ে যাচ্ছেন, ব্যারিকেড টপকে তারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে ছবিটা দেখাতে বলবো, এই মুহূর্তে এখানে চরম ধস্তাধস্তি চলছে, তারা ব্যারিকেড ভেঙে ফেলেছেন এবং ধস্তাধস্তি এবং টানা হেঁচড়া চলছে। এখানে কিন্তু কলকাতা পুলিশের কমব্যাট ফোর্স তারা কিন্তু লাঠি উঁচিয়ে তেড়ে আসছে এবং এই মুহূর্তে ছাত্রদের সাথে চরম ধস্তাধস্তি এই মুহূর্তে এবং রণক্ষেত্রের ছবি নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। একদিকে যখন এবিভিপি ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে, তখন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বামপন্থী ছাত্র সংগঠনগুলো তারাও কিন্তু ব্যারিকেড ভাঙছে এবং তারা ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি 8Bতে পুলিশের সাথে সম্মুখ সমরে পুলিশের তরফ থেকে এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে ফেলা হচ্ছে, পুলিশের তরফ থেকে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং যে ছবি তারা করছে যে তারা প্রথম ব্যারিকেডটা সম্পূর্ণরূপে ভেঙে ফেলতে সক্ষম হয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কালকের ঘটনা এবং তারপর যেভাবে বারবার এই ছবি ধরা পড়েছে, সেখানে কিন্তু বেশ কিছুক্ষণ এই বামপন্থী ছাত্র সংগঠন তারা কিন্তু অপেক্ষা করলো এবং অপেক্ষা করার পর তারা কিন্তু ব্যারিকেড ভাঙলো এবং এই মুহূর্তে খণ্ডযুদ্ধের পরিস্থিতি। আমরা এই মুহূর্তে যাদবপুরের ছবি দেখতে পাচ্ছি, এআইডিএস এর পক্ষ থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যাদবপুরের 4 নম্বর গেটের সামনে এআইডিএস এর পক্ষ থেকে, ভিতরে এআইডিএস রয়েছে, বাইরে এবিভিপি রয়েছে। এবিভিপির একটা অংশ গেট টপকে আসার চেষ্টা করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কারণ দুপক্ষেরই টার্গেট হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুচরিতা। আমি দেখতে পাচ্ছি গেটের ভেতরে এআইডিএস, বাইরে হচ্ছে এবিভিপি 4 নম্বর গেটে, একে অপরকে হুমকি হুঁশিয়ারি চলছে। একদম দেখো এই মুহূর্তে যে 4 নম্বর গেট, সেখানে আমরা দেখতে পাচ্ছি এবিপি যারা আছে তারা কিন্তু গেট ভেঙে গেটের ওপর দিয়ে উঠে আসার চেষ্টা করছে এবং ভেতরে যারা এআইডিএস রয়েছে তারা তাদের প্ল্যাকেট দেখাচ্ছে এবং একে অপরকে তক্কাতক্কি করছে এবং তারা বলছে দুপক্ষের মধ্যে কিন্তু বচসা চলছে। আর এই মুহূর্তে বিধ্বস্ত যেখানকার পুলিশ যারা রয়েছে তারা এই গেট আগলে রেখেছে, কারণ এই 4 নম্বর গেটকে একদম ভেঙে ফেলার চেষ্টা করছে এবং এবিভিপি এই গেটের ওপর দিয়ে চলে আসছে।
ছবি দেখো শুভজিৎ, আমরা 8বির ছবি দেখাচ্ছি। আমরা ছবি দেখাচ্ছি, দেখুন দীপশিতা ধর, দেবাঞ্জন দে, আকাশ কর, পুলিশের সাথে দীপশিতা ধরের লড়াই। এসএফআই নেতৃত্ব, তাদের সঙ্গে পুলিশের দেখতে পাচ্ছি ছবি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ সুমন বলো, সুমন বলো। এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্রের আকার নিয়েছে, রণক্ষেত্রের আকার নিয়েছে, রণক্ষেত্রের আকার নিয়েছে। আপনি এগোচ্ছেন, আপনি এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। আপনি act like police, don't act like BJP, act like police. আপনি পুলিশের মতো পুলিশের মতো আচরণ করুন যদি পুলিশ হয়ে থাকে, আর না হলে বিজেপির পার্টি অফিসে গিয়ে বলুন। যার ওখানে গিয়ে ভাড়া দিন, অনেক ভালো পারেন আপনারা, ক্যাম্পাসে ভাড়া দিতে পারেন না। পেরেছেন থানায়, আপনি যাদবপুর থানায় ঢাকাতে পেরেছেন, কালকে রাতে ঢাকাতে পেরেছেন। কালকে রাতে কোথায় ছিল? চরম ধস্তাধস্তি চলছে ফোর ফ্রন্টে। দীপশিতা ধর, দেবাঞ্জন দেরা পুলিশের সাথে কিন্তু খণ্ডযুদ্ধের পরিস্থিতি। দেখাচ্ছি, একটা ছবি দেখাচ্ছিলাম যাদবপুর থানার সামনের ছবি, সেখানে পুলিশের তরফ থেকে দুটো ব্যারিকেড করে দেওয়া হয়। এবিভিপির কর্মী সমর্থক ছাত্র যারা আছেন তারা যাতে যাদবপুর পর্যন্ত পৌঁছতে না পারে, 8বি পর্যন্ত পৌঁছতে না পারে, কিন্তু এবিভিপির একটা অংশ দুটো ব্যারিকেড ভেঙেই তারা এগিয়ে যায়। পাশাপাশি যাদবপুর 8বির সামনে আপনাদেরকে ছবি দেখাচ্ছি, সেখানে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, দীপশিতা ধর, আকাশ কর, অর্থাৎ এসএফআই একেবারে প্রথম সারির নেতৃত্বরা তারাও উপস্থিত হয়েছেন। পুলিশের তরফ থেকে তাদেরকেও বাধা দেওয়া হচ্ছে। দুটো ছবি একই সঙ্গে। সুমনের কাছে আরো একবার যাবো। সুমন, কি পরিস্থিতি ওখানে? একেবারে এই মুহূর্তে ধস্তাধস্তির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দীপশিতা ধর, আকাশ কর, দেবাঞ্জন দেরা তারা পুলিশের সঙ্গে রীতিমতন খণ্ডযুদ্ধে এতক্ষণ ছিলেন এবং তারা ব্যারিকেড ভেঙে ফেলেছেন। তারপর কিন্তু পুলিশ তাদের আটকেছে এবং তারা বলছেন যে কোনোভাবেই কিন্তু তাদেরকে আটকে রাখা যাবে না, তার কারণ এবিভিপির একটা অংশ বেরিয়ে এসছে, এটা কিন্তু তারা বলছেন। ফলে তারাও এগোবেন। এখন কিন্তু আবারও খণ্ডযুদ্ধের পরিস্থিতি এবং জোরপূর্বক তারা কিন্তু পুলিশি বাধা অতিক্রম করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যেতে চাইছেন। একদম আমরা বুঝতে পারছি যে এবিভিপি এবং বাম ছাত্র সংগঠন দুপক্ষেরই তো আবারও রীতিমতো খণ্ডযুদ্ধের পরিস্থিতি। সংগঠনকে আমরা দুটো ভাগ হতে দেখছি। একটা অংশ রয়েছে 8বিতে, যেখানে তাদেরকে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে, যদিও তারা ব্যারিকেড ভেঙে দিয়েছে এবং পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হচ্ছে। এটা 8বির ছবি আমরা দেখছি। পুলিশের যে সিল থাকে সেই সিল AIDSO তারা এসএফআই নেতৃত্ব এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আমরা। পুলিশের তরফ থেকে রীতিমতো হাতাহাতি, কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে। কলকাতা পুলিশের কমব্যাট ফোর্স পৌঁছে গেছে। কলকাতা পুলিশের একাধিক ফোর্স আনা হয়েছে ওখানে। একবার ছবিটা দেখুন। আকাশ কররা বামপন্থী ছাত্র এটা ঠিক কোন জায়গায় হচ্ছে সুমন? যাদবপুরে 8বি চত্বরে হচ্ছে, একেবারে বাস স্ট্যান্ডের কাছে এটা হচ্ছে এবং সেখানে ব্যারিকেড করে ঢেকে দেওয়া হয়েছে। এবং বামের আরেকটা অংশ আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের ভেতরে AIDSO, যারা সেখানে এবিভিপির সঙ্গে পরিস্থিতি, মানে সেখানেও পুলিশ রয়েছে, সেখানেও এক পক্ষ ভেতরে আর এবিভিপির বাইরে থেকে গেট টপকানোর চেষ্টা করছে, গেট ভাঙার চেষ্টা করছে। অর্থাৎ এবিভিপির দুটো অংশ, একটা অংশ যাদবপুর থানার সামনে, একটা অংশ বিশ্ববিদ্যালয়ের সামনে। বামেদের ছাত্র সংগঠনের দুটো অংশ, সেটা হচ্ছে একটা 8বির সামনে, একটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের ভেতরে। সব জায়গাতেই রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দেখা যাচ্ছে। কিন্তু একেবারে যাদবপুর যে 4 নম্বর গেট রয়েছে বিশ্ববিদ্যালয়, সেখানে ছবিটা আলাদা। মুখোমুখি একেবারে AIDSO এবং এবিভিপি, যদিও মাঝখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট রয়েছে, সেখানে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। আমরা ছবি দেখাচ্ছি সুমন। আরো একবার জানতে চাইবো, একটা অংশ বামেদের, একটা অংশ AIDSO যাদবপুর বিশ্ববিদ্যালয় 4 নম্বর গেটের ভেতরে, এবিভিপির একটা অংশ, তারা দুটো ব্যারিকেড ভেঙে এগিয়ে এসেছে। এই সিলটা আসলে এবিভিপিকে রক্ষা করার সিল। এই এসএফআই নেতৃত্ব তারা কোথায় যেতে চাইছিলেন? এখানকার বিজেপি বিধায়িকার নেতৃত্বে
আগুন লাগাচ্ছিল যাদবপুরে, তখন এরা ঘুমাচ্ছিল। এবং আবারও পুলিশের সাথে বারবার ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ছেন দীপশিতা ধর এবং আমরা দেখছি যে বিশ্বজিৎ প্রামাণিক কলকাতা পুলিশের কর্তব্যরত পুলিশ তিনি বারবার আটকানোর চেষ্টা করছেন এবং দীপশিতা দেবাঞ্জনরা তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। খণ্ড যুদ্ধের মতন পরিস্থিতি, রণক্ষেত্র ছবি এই মুহূর্তে যাদবপুর এইচবিতে, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এই ছবি। শুভেন্দু বাঁচাতে পারবে না। দেবো। আপনারা মেয়ের গায়ে হাত দিলে আপনারা গায়ে হাত দেবেন না। ইয়ার কি মারছেন? এসএফআই বিজেপি মিছিলকে করতে পারছেন না। রীতিমতো পুলিশের বচসা, একেবারে ধস্তাধস্তি চলছিল। আগে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছিল এই চত্বরে। এখনো তাদেরকে আটকে রাখা হয়েছে স্বাভাবিকভাবে, এখনো বচসা চলছে আমরা দেখতে পাচ্ছি। আমরা এআইডিএসওর যে ছবি, আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের ছবিও দেখতে পাচ্ছি যে গেটের ওদিকে পুলিশ রয়েছে, কিন্তু সেখানে রীতিমতো 4 নম্বর গেটে হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবিভিপির পক্ষ থেকে একজন একেবারে গেটের ওপর ওঠে, হুমকি হুঁশিয়ারি চলছে। কারণ ভেতরে এআইডিএসওর কর্মী সমর্থকরা তারাও রয়েছেন সেখানে, মুখোমুখি এআইডিএস এবং এবিভিপি, যদিও মাঝখানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট এবং পুলিশ। আরেকটা অংশ আমরা দেখালাম যে যাদবপুর থানার সামনে যখন এবিভিপির মিছিলকে আটকে দেওয়া হয় তখন ক্রসিং এর কাছে এবিভিপির মিছিলকে আটকে দেওয়া হয়, যদিও একটা অংশ বেরিয়ে যাদবপুর থানার সামনে অবস্থানে বসেছিল সেখানেও তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানেও পুলিশের ব্যারিকেড ভেঙে তারা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যায়। সেই অংশটাই এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের বাইরে রয়েছে। একজন লেডি পুলিশ অফিসার তিনি এগিয়ে এলেন। এতক্ষণ আমরা দেখছিলাম অন্যরকম ছবি, এখন একজন লেডি পুলিশ অফিসার তিনি এগিয়ে এলেন এবং এই মুহূর্তে খণ্ডযুদ্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে চরম উত্তেজনা পুলিশের সাথে খণ্ডযুদ্ধ, ধস্তাধস্তি এবং আমরা বারবার দেখতে পাচ্ছি যে বামপন্থী ছাত্র সংগঠনরা তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পুলিশের তরফ থেকে বাধা আসছে এবং পুলিশের তরফ থেকে এখন কিন্তু সামনের দিকে এগোনো হচ্ছে। তাদেরকে কিন্তু যাদবপুর এইচবির মধ্যে কিন্তু যাদবপুর এইচবি পার করতে দেওয়া হলো না, তারা ব্যারিকেড ভাঙলেও তাদেরকে কিন্তু আটকে দেওয়া হলো। চরম ধস্তাধস্তি খণ্ডযুদ্ধের ছবি আমরা দেখতে পেলাম এবং পুলিশের তরফ থেকে এখন ডমিনেট করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বহু ছাত্র সংগঠনের সমর্থক তারা পড়ে যাচ্ছেন, বসে পড়ছেন এবং পুলিশের তরফ থেকে কিন্তু এবারে পুলিশকে সরিয়ে ফেলা হচ্ছে। যারা মারছেন কেন মহিলা প্রেসদের? আপনারা মহিলা প্রেসদের আক্রমণ করছেন কেন? এবার তারা কিন্তু বসে পড়ছেন তারা এবার তারা কিন্তু বসে পড়ছেন আমরা দেখতে পাচ্ছি। এতক্ষণ ধরে পুলিশের সাথে রীতিমতন খণ্ডযুদ্ধ চলল এবং তারপর কিন্তু তারা যাদবপুর এইচবিতে আমরা পরিষ্কার বলছিলাম আপনারা যাদবপুর থানার সামনে এবিভি কাটকালে আমরা নড়বো না। আমরা ছবি দেখাচ্ছি একদিকে এসএফআই নেতৃত্ব, তাদেরকে পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয়েছে, অন্যদিকে যাদবপুর থানার সামনে দুটো ব্যারিকেড করে দেওয়া হয়েছিল, দুটো ব্যারিকেড ভেঙে এগিয়ে যান এবিভিপি কর্মী সমর্থকদের একটা অংশ। সেখানকার কি পরিস্থিতি শান্ত? এবং বামপন্থী ছাত্র সংগঠন সমূহ তারা ব্যারিকেড ভাঙলেন এবং তারপর তারা কিন্তু বসে পড়েছেন। সমর্থক রয়েছে তারা বারবার করে যে থানার সামনে যে ব্যারিকেড রয়েছে সেটা ভেঙে বেরোবার চেষ্টা করছে। আমি সহকর্মী সুমিতকে দেখানোর জন্য সেই ব্যারিকেড ভেঙে যখন ঢোকার চেষ্টা করছে তখনও তাদেরকে আটকে দেওয়া হচ্ছে এবং তারা বারবার করে ব্যারিকেডের সামনেই বসে যাচ্ছে। পুলিশের সঙ্গে দফায় বাকযুদ্ধ এবং তারা যারা জানাচ্ছেন তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে যাবেনি। অন্যদিকে পুলিশ কিন্তু ব্যারিকেড করে রেখেছে, কোনোভাবে তাদেরকে সেখানে যেতে দেওয়া হবে না, কারণ সেখানে এসএফআই বা বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা রয়েছে এই দাবি করা হচ্ছে। এবং সেই মিলিয়ে আমি ছবিটা দেখাতে বলবো সুমিতকে যে পুলিশের সঙ্গে বাকযুদ্ধ কিন্তু চলছে রীতিমতো। অর্ডার কপি দেখান। পুলিশকে প্রশ্ন করছি, আমরা যাবো না। অর্ডার কপি দেখান। অর্ডার কপি দেখান। তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের সঙ্গে বাকযুদ্ধের পর তারা কিন্তু যে কোনোভাবে বিভিন্ন রাস্তা বিভিন্ন দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি সেই ছবি দেখাবো।
সুমিতকে বলো আসার একবার দেখানোর জন্য। দেখো পুলিশের সংখ্যা কিন্তু আগের তুলনায় অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে এবং যে পরিমাণ পুলিশ ছিল তার তুলনায় আরও বেশি পুলিশ আনা হলো, কারণ এবিভিপির কিন্তু আরও বেশ কিছু কর্মী সমর্থক তারা মিছিল করে আসছে, অর্থাৎ তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে যে কোনোভাবে পৌঁছাবে, যে কারণে তার পুলিশ কিন্তু কোনো রকম আর ঝুঁকি নিতে নারাজ, সে কারণেই আরও বেশি করে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে এবং তুমি সেটাই দেখতে পাচ্ছ যে ব্যারিকেড, একদিকে ব্যারিকেড সুমনের কাছে যাবো। সুমন, সায়ন্ত দেখাচ্ছিল যেখানে পুলিশের তরফ থেকে এবিভিপি কর্মী সমর্থকদের আজকে দেওয়া হয়েছে ঠিক সেই জায়গার ছবি, ওই একই রাস্তার ওপর আরেকটা জায়গায় যেখানে এসএফআই কর্মী সমর্থক নেতৃত্বকে পুলিশ আটকে দিয়েছে। সুমন, দেখো একেবারে এসএফআই কর্মী সমর্থকরা তারা ফার্স্ট ব্যারিকেডটা ভেঙে ফেলেন এবং আমরা দেখতে পাচ্ছি এখনো উত্তেজনা চলছে। একদিকে তারা প্রথম ব্যারিকেডটা ভেঙে ফেলেন, তারপর তারা এগোতে চান, তখন পুলিশের তরফে ব্যাপক ধস্তাধস্তি এবং পুলিশের তরফ থেকে তাদের প্রতিরোধ করা হয়। তখন কিন্তু তারা ব্যারিকেড ভেঙে ফেলার পর পুলিশি বাধা অতিক্রম করার চেষ্টা করেন তারা, তখনই পুলিশের তরফ থেকে পাল্টা কিন্তু এগোনো হয় এবং সেই পাল্টা এগোনোর পর আমরা দেখতে পাচ্ছি যে এসএফআই কর্মী সমর্থকরা তারা এখন কিন্তু যাদবপুর এইচবিতে বসে পড়ে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং অনেকে আক্রান্ত হয়েছেন বলে তারা অভিযোগ করছেন। এখানে দেবাঞ্জন দে, দীপশিতা ধররা তারা কিন্তু বসে রয়েছেন। আমি একটু কথা শুনবো। পুলিশ তারা এটা করছে, তারা এরা কি করবে? এবিভিপি মিছিল আটকানো না, এবিভিপি মিছিল আটকানো হচ্ছে না, স্বাভাবিক টাকা আসে, দোকান থেকে আরএসএস এর টাকা আসে, তো পুলিশের প্রশাসনের পকেটে টাকা আসে, ওই জন্য নেম কার্ড ছাড়া আমাদের মারতে আসে। এবিভিপি বলো represent the student community. You cannot stop us. এই তো আমাদের সব রুম রয়েছে, দেখো গণতান্ত্রিক আপনাদের আটকানোর কারণটা কি? পুলিশের সঙ্গে ছিল আছে 10 বার Please don't do this. Please don't do this. Please don't murder democracy in the daylight. Please don't murder democracy in the daylight. আপনারা সংযতভাবে গণতান্ত্রিক পুলিশের তরফ থেকে একটা আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে যাতে দুই শিবিরের কর্মী সমর্থকরা মুখোমুখি না হন, তাই দুদিকেই পুলিশের তরফ থেকে পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা হয়েছিল। পরবর্তী সময় সায়ন্তনের কথা বলছিল ফোর্স আরো বাড়ানো হয়। দুই প্রান্তের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। একটা প্রান্তে যেখানে এবিভিপিকে আটকানোর জন্য পুলিশ মোতায়েন করা হয়েছিল, যাদবপুর থানার ঠিক সামনে যে রাস্তাটা এইচবি থেকে আসছে, দুটো ব্যারিকেড করা হয়েছিল। এবিভিপির একটা অংশকে পুলিশ আটকাতে পারলো, আরেকটা অংশ তারা এগিয়ে আসে ব্যারিকেড ভেঙে দিয়ে। পাশাপাশি যাদবপুরে এইচবির দিকে সেখানেও পুলিশের তরফ থেকে সেখানেও পুলিশ মোতায়েন করা হয়েছিল যাতে এসএফআই এর কর্মী সমর্থকরা তারা এগিয়ে যেতে না পারেন। আমরা সেই ছবিও দেখালাম, সেখানেও রীতিমতন ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে পুলিশ কর্মী এবং এসএফআই এর কর্মী সমর্থকরা। আর মাঝখানে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এটা যাদবপুরের 4 নম্বর গেট, পরিচিত গেটের একদিকে রয়েছেন এবিভিপি কর্মী সমর্থকরা আর অন্যদিকে রয়েছেন এআইডিএসওর যারা কর্মী সমর্থক রয়েছেন তারা। মাঝখানে 4 নম্বর গেট মোতায়েন করা হয়েছে পুলিশ। আজ দুপক্ষেরই নিশানা ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাওয়া এবং দুপক্ষই নিজেদের মতন করে রাজনৈতিক কর্মসূচি আয়োজন করা হয়েছিল। গোলপার্ক থেকে এবিভিপির মিছিল এগোতে থাকে, তখন নেতৃত্বে ছিলেন বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়। সেই মিছিলকে আটকে দেওয়া হয় যাদবপুর থানার সামনে এবং সেই থানার সামনে এবিভিপির মিছিল একাংশ চলে যায় পুলিশের ব্যারিকেড ভেঙে 4 নম্বর গেটের দিকে। আর অন্যদিকে বামেদের ছাত্র সংগঠন তাদের এইচবিতে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল, রাজনৈতিক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখান থেকে যখন তারা এগোতে যায় তখন পুলিশের ব্যারিকেড দেওয়া হয়, সেখানে তারা পুলিশের একটা ব্যারিকেড ভাঙে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বচসা দেখা যায়। আর যে অংশ এবিভিপির
ব্যারিকেড ভেঙে এগিয়ে আসতে পেরেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। তারা এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের ঠিক বাইরে রয়েছে, আর ভেতরে বাম ছাত্র সংগঠন এআইডিএসও রয়েছে। একে অপরকে একেবারে হুমকি দিচ্ছে, সেই ছবি ধরা পড়ছে। যদিও মাঝখানে বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট রয়েছে এবং পুলিশ রয়েছে, এবং দুপক্ষই কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে, যেহেতু তাদেরকে আটকে দেওয়া হয়। যদিও দুপক্ষই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। হ্যাঁ, এবিভিপির কিছুটা অংশ সফল হয়ে চলে যায় 4 নম্বর বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু যে বামেদের ছাত্র সংগঠন এনবির কাছে কর্মসূচি আয়োজন করেছিল, তারা ব্যারিকেড ভেঙে সেখানে এই মুহূর্তে বক্তব্য রাখছে। দেবাঞ্জনের বক্তব্য আমরা শুনছি। আক্রান্ত হয়েছে পুলিশ ছবিটা তো এটা ঠিক হয়নি, ওই নাম টামগুলো অন্তত নিয়ে না, আমি তো গ্রুপের মধ্যে নেই। তোমার নাম কি? এসএফআই বলে এটা পেয়ে গেলেন। যাদবপুর থানার সামনে যে ব্যারিকেডটা করেছিলেন, ওখান থেকে ক্যামেরা গেলে কিন্তু ফুল সটকে যাবে, একটাও পাবে না। ঠিক আছে? হ্যাঁ, ফেরত দিন। এদিন যার ক্যামেরা সে নিয়ে নেবেন, আর এরপর থেকে ক্যামেরা যত্নে রাখুন। হ্যাঁ, এই পুলিশ বাহিনীর মধ্যে এরকম পুলিশ আছে, মজার ব্যাপার নয়। এই পুলিশ কি ক্যামেরা নেবে না, তাহলে ছেড়ে দে। এই আকাশ না নিলে ছেড়ে দে, কত কি আছে। আরে এমনি এরা তো সরকারি পয়সায় চলে না, এটা আগে তৃণমূলের পয়সায় চলতো, এখন বিজেপির পয়সায় চলে। আবার এমন পুলিশ আছে এখানে, ও বেটাকে টার্গেট করে রেখেছি, পরিষ্কার বলছি, বেটাকে টার্গেট করে রেখেছি।